নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেন্সাস 2027-এর HLO কাজের সঙ্গে যুক্ত এনুমারেটরদের জন্য। আজ আপনাদের লাইভ HLO অ্যাপে দেখাবো বিভিন্ন ধরনের হাউস বিল্ডিংয়ের এন্ট্রি কিভাবে করবেন। বিশেষ করে ফ্ল্যাট হলে কিভাবে এন্ট্রি করবেন, দোকান হলে কিভাবে এন্ট্রি করবেন, স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠান হলে কিভাবে তথ্য দেবেন, তালাবন্ধ বাড়ি হলে এন্ট্রি করবেন না সেই বাড়িটা বাদ দেবেন, একই জায়গায় একাধিক পরিবার থাকলে কিভাবে তথ্য এন্ট্রি করবেন, সবকিছু ধাপে ধাপে অ্যাপের মাধ্যমে দেখানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আপনাদের সামনে আমি লাইভ HLO অ্যাপটা খুলে নিয়েছি। এটা HLO ট্রেনিং অ্যাপ। আপনারা 16ই আগস্ট থেকে অরিজিনাল HLO অ্যাপটা এক্স্যাক্টলি এই ফরম্যাটে ইউজ করতে পারবেন। এবার দেখুন, এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এরপরে আপনার পিন চাইছে। এখানে আমি আমার পিনটা দিয়ে নিচ্ছি। দেখুন, আমি আমার পিনটা দিয়ে নিতে এখানে লগ ইন হয়ে গেছে এবং দেখুন ওপরে সেন্সাস অফ ইন্ডিয়া 2027 লেখা দেখাচ্ছে। এছাড়াও আপনার লোকেশন পার্টিকুলার দেখাচ্ছে, যেখানে আপনার 1/1 অর্থাৎ আপনার নামে একটাই HLB লোকেটেড হয়েছে। যদি আপনার নামে দুটো HLB লোকেটেড থাকে তাহলে 1/2 অথবা 2/2 এরকম দেখাবে। এবার দেখুন, এখানে HLB নাম্বার দেখাচ্ছে 0097। তারপরে দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, টাউন, ভিলেজ এসব দেখিয়ে দিচ্ছে। এরপর দেখুন অ্যাজ পার লেআউট ম্যাপ এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস, এখানে আপনাকে এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস পুট করতে হবে, যে আপনার এরিয়াটায় কতগুলো এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস থাকতে পারে। এখানে দেখুন আমি ফর এক্সাম্পল একটা 10 পুট করে রেখেছি। ধরুন আপনার এরিয়ায় 150 বাড়ি আছে, তাহলে এক্ষেত্রে আপনি এখানে 200 বা 180 এরকম পুট করে রাখবেন। যতগুলো আছে তার থেকে একটু বেশি পুট করে রাখবেন এবং পরে আপনি এডিট করে কিন্তু এখানে আবার ঠিক সংখ্যাটা বসিয়ে দিতে পারবেন। এরপরে দেখুন এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউস, অর্থাৎ সেন্সাস বিল্ডিং তো আপনি দিলেন, এরপরে সেন্সাস হাউস কতগুলো থাকতে পারে এক্সপেক্টেড নাম্বার, সেটা আপনি এখানে পুট করে দেবেন। এক্ষেত্রে দেখুন আমি 15 পুট করে রেখেছি। আপনারা আপনাদের ক্ষেত্রে যত হবে, ধরুন আপনার ক্ষেত্রে যদি 150 সেন্সাস বিল্ডিং হয় তাহলে ফ্ল্যাট থাকলে বেশি হবে, আবার বাজার এলাকা বা দোকান থাকলে কম হবে সেন্সাস হাউস। তো সেরকম একটা বুঝে করবেন। মোটামুটি ধরুন 250, 300 এরকম পুট করে রাখবেন একটা। যতটা বেশি পারবেন নাম্বার পুট করে রাখবেন, পরে কিন্তু এটাকে এডিট করে কমিয়ে বাড়িয়ে ঠিক জায়গায় নিয়ে চলে আসতে পারবেন। এরপরে দেখুন নিচে যে হাউস লিস্ট অপারেশনস দেখতে পাওয়া যাচ্ছে, ওটাতে আমি ক্লিক করে নিচ্ছি। এবারে দেখুন ওটাতে ক্লিক করলেই এরকম একটা পপ আপ আসবে, অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত আপনি যা যা ডাটা এতে পুট করবেন সেটা একটা টেস্ট হিসেবে ধরা হবে এবং তারপর এইসব ডাটা রিমুভ করে দেওয়া হবে। এটাতে আমি ওকেতে ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন সেন্সাস HLO অ্যাপের এই হোম পেজটা আপনার কাছে চলে আসবে। এটাই কিন্তু আপনার মেন ড্যাশবোর্ড। এবার এখান থেকে আমি আপনাদের প্রত্যেকটা অপশান একে একে দেখিয়ে পুরো কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আপনাকে একদম উপরের বাঁ দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন নিউ হাউস লিস্ট এন্ট্রি, এটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখুন আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন উপরে লাইন নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এরপরে দেখুন আপনাকে বিল্ডিং নাম্বারটা নিজেকে ইনপুট করতে হবে। এবার দেখুন আমি বিল্ডিং নাম্বার ইনপুট করে নিয়েছি, CN001। এবার দেখুন নিচে অপশান আসছে প্লিজ রিপিট ইফ দি বিল্ডিং নাম্বার ইজ দি সেম। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি কোন ক্ষেত্রে আপনাদের বিল্ডিং নাম্বার রিপিট হবে না। ধরুন আপনি কোনো ফ্ল্যাটে গেছেন বা এমন কোনো বাড়িতে গেছেন যেখানে একাধিক সেন্সাস হাউস আছে কিন্তু বিল্ডিং একটাই, সেক্ষেত্রে বিল্ডিং নাম্বারটা এখানে রিপিট হতে থাকবে, তাই আপনি শুধু রিপিটে ক্লিক করবেন এবং সেন্সাস হাউস নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে না, এটা অটোমেটিক এর পরে পরে পড়তে থাকবে। দেখুন এর নিচেই সেন্সাস হাউস নাম্বার দেওয়ার অপশান দিচ্ছে এবং এটাতে আমি যখনই ক্লিক করে নিচ্ছি তখনই দেখুন 001 প্রথমে আসছে। এবার দেখুন আমি 001টায় ক্লিক করে নিয়েছি। এখানেও দেখুন আপনি দুটো অপশান পাবেন, রিপিট এবং নিউ। যদি আপনি রিপিটে ক্লিক করেন তাহলে 001-এর আন্ডারেই ডাটা ইনপুট হতে থাকবে এবং যদি আপনি নিউতে ক্লিক করেন তাহলে এখানে 002 সেন্সাস হাউস নাম্বার চলে আসবে, অর্থাৎ আপনার একটা ফ্যামিলি হয়ে গেল 001। এরপরে 002তে আপনি ইনপুট করতে পারবেন। আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন নিচে 3টে অপশান দেখতে পাবেন, প্রিভিয়াস, জাম্প আর নেক্সট। আমার এক্ষেত্রে প্রিভিয়াস কিছু করার নেই, এর আগের কিছু নেই, জাম্প করারও কিছু নেই, তাহলে আমি নেক্সটে ক্লিক করব। দেখুন যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন তখনই আপনার কাছে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, যে এসি রেফারেন্স, অর্থাৎ যে হাউসহোল্ডে আপনি গেছেন সে কি নিজের স্বগণনা করে নিয়েছে, অর্থাৎ সেলফ এনুমেরেশন করে নিয়েছে। যদি নিজেরা নিজেদের সেলফ এনুমেরেশন করে নিয়ে থাকে তাহলে আপনার কাজটা খুবই সহজ হয়ে গেল। আপনি শুধু ইএসএ ক্লিক করবেন এবং তার রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেখুন এক্ষেত্রে আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি ইএসএ ক্লিক করলাম,
অর্থাৎ ওই হাউসহোল্ড তার সেলফ এনুমারেশন করে নিয়েছে বা নিজের স্বগণনা করে নিয়েছে। তাহলে দেখুন একদম ডাইরেক্ট 7 নম্বর কোশ্চেনে আপনাকে নিয়ে আসবে এবং এখানে আপনি তার বাড়িটা কী পারপাসে ইউজ হয় সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে, রেসিডেন্স না রেসিডেন্স কাম আদার। দেখুন আমি রেসিডেন্স চুজ করে নিয়েছি, এবার নিচে থেকে নেক্সট অপশান চুজ করে নিচ্ছি। দেখুন জাস্ট নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করলেই এবার আপনার কাছে সেলফ এনুমারেশন রেফারেন্স আইডি চাইছে, যেটা আপনি ওই হাউস হোল্ডের থেকে নিয়ে নেবেন। 12টা ক্যারেক্টারের আইডি হবে, সেই আইডিটা এখানে বসিয়ে আপনি সাবমিট করলেই কিন্তু ওই বাড়িটার জন্য আপনার সমস্ত ডাটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন কেউ যদি সেলফ এনুমারেশন করে রাখে তাহলে আপনার কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে। এবার দেখুন আমি ব্যাক করে আবার আগের জায়গায় ফিরে এলাম এবং এখানে সেলফ এনুমারেশন করেছে, এটা এবার আমি নো চুজ করেছি। এর আগে আমি ইয়েস চুজ করেছিলাম, এবার আমি নো চুজ করে নিচ্ছি। এক্ষেত্রে প্রথমেই আপনার কাছে 4 নম্বর কোশ্চেন দেখতে পাবেন, বাড়িটার ফ্লোরটা কী দিয়ে তৈরি। এক্ষেত্রে আমি সিমেন্ট চুজ করে নিয়েছি এবং নেক্সট করে এর পরের কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন এর পরের কোশ্চেনে চলে এসেছি। এখানে দেখুন জানতে চাইছে যে বাড়িটার দেওয়ালটা কী দিয়ে তৈরি। এখান থেকে আমি ব্রান্ড ব্রিক চুজ করে নিয়েছি। এবারে দেখুন আমি নেক্সট অপশানে ক্লিক করছি। এবারে দেখুন এখানে বাড়িটার ছাদটা কী দিয়ে তৈরি সেটা জানতে চাইছে, আমি এখান থেকে কংক্রিট চুজ করে নিয়েছি। আবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন 7 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন এবং এই জায়গাটা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখুন হাউসটা কী পারপাসে ইউজ হয় সেটা জানতে চাইছে। রেসিডেন্স হিসাবে অর্থাৎ থাকার জন্য ইউজ হয়, না রেসিডেন্ট কাম আদার থাকা এবং অন্যান্য কাজে ইউজ হয়, শপ অফিস কোনো অফিস বা দোকান হিসেবে ইউজ হয় কিনা, স্কুল কলেজ এক্সেট্রা, হোটেল লজ গেস্ট হাউস হিসেবে ইউজ হয় কিনা, হসপিটাল ডিসপেন্সারি আছে কিনা, ফ্যাক্টরি ওয়ার্কশপ ওয়ার্কশেড এরকম কিছু হিসাবে ইউজ হয় কিনা, প্লেস অফ ওরশিপ অর্থাৎ কোনো ধর্মীয় স্থান হিসেবে ইউজ হয় কিনা। আর 9 নাম্বারে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে আদার নন রেসিডেন্ট ইউজ, অর্থাৎ রেসিডেন্ট নয় কিন্তু অন্যান্য ইউজ হয়। তাহলে এক্ষেত্রে দেখুন আমি রেসিডেন্ট চুজ করেছি, কিন্তু ধরুন আপনি এমন জায়গায় গেছেন যেটা অফিস হিসেবে ইউজ হয়, তাহলে আপনাকে এই 7 নাম্বারের কিন্তু অপশানটায় অফিস হিসেবে চুজ করতে হবে এবং স্কুল হলে স্কুল হিসাবে করবেন, হসপিটাল হলে হসপিটাল, হোটেল হলে হোটেল। এই 7 নাম্বার অপশানে এসে আপনি ওই অপশানটা পাবেন যে এক্স্যাক্ট কীভাবে ইউজ হয় সেটা এখানে আপনি দিয়ে দেবেন। এবার এক্ষেত্রে আপনাদেরকে বলি যে যদি আপনি রেসিডেন্ট চুজ করেন অর্থাৎ বাড়িতে বসবাসের জন্য ইউজ হয়, তাহলে আপনার কাছে পরবর্তী কোশ্চেনগুলো আসতে থাকবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি হোটেল হসপিটাল স্কুল বা অফিস বলে চুজ করেন তাহলে এরপর থেকে আপনাকে পরবর্তী আর বিশেষ কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে না। কিন্তু আমি পরবর্তী কোশ্চেনগুলো আপনাদের দেখানোর জন্য এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেহেতু বাড়িগুলো রেসিডেন্স হিসেবে ইউজ হয় তাই আমি রেসিডেন্স চুজ করে নিয়েছি। এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন নেক্সটে ক্লিক করার পরেই বাড়িটার কন্ডিশন জানতে চাইছে যে গুড লিভেবল নাকি ডিলাপিডেটেড। দেখুন এক্ষেত্রে আমি গুড চুজ করে নিলাম। এবার আমি আবার নেক্সটে যাচ্ছি। এবার দেখুন এখানে হাউসহোল্ড নাম্বার দেখাচ্ছে 002, এটাকে কিন্তু আপনি কোনোভাবে এডিট করতে পারবেন না। আমি যেহেতু এর আগে একটা করেছি ওই জন্য 001 ছিল সেটা, এটা 002 অর্থাৎ সেন্সাস হাউস 002 দেখাচ্ছে। এবং টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দিস হাউসহোল্ড অর্থাৎ কতজন মানুষ এই বাড়িতে বসবাস করেন সেটা আপনাকে লিখতে হবে। এখানে দেখুন আমি 4 জন বসিয়ে দিয়েছি, অর্থাৎ ধরুন 4 জন মানুষ এই বাড়িতে বসবাস করেন। এবার দেখুন 11 নম্বরে হাউসহোল্ডের হেডের নেম চাইছে, অর্থাৎ বাড়ির যে কর্তা তার নাম চাইছে। এক্ষেত্রে দেখুন আমি একটা ইমাজিনারি নাম ধরুন রাজা রয় এটা বসিয়ে দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন নেক্সটে ক্লিক করার পরে বাড়ির হাউসহোল্ডের যে প্রধান তার সেক্স জানতে চাইছে, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার। এক্ষেত্রে ধরুন আমি মেল চুজ করে নিচ্ছি। এবার দেখুন তিনি এসসি এসটি না আদার সেটা জানতে চাইছে, এক্ষেত্রে ধরুন আমি আদার চুজ করে নিচ্ছি। এবার আমি আবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 14 নম্বর কোশ্চেন, ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস অর্থাৎ তিনি কি বাড়ির ওনার না বাড়িতে ভাড়া থাকেন সেটা জানতে চাইছে। আমি এখানে দেখুন অপশান 1 ওন্ড চুজ করে নিচ্ছি। এবার দেখুন 15 নম্বর কোশ্চেন, এখানে জানতে চাইছে নাম্বার অফ ডুয়েলিং রুমস, কিন্তু এখানে দেখুন নিচে নোট দেওয়া আছে ডু নট ইনক্লুড কিচেন বাথরুম ল্যাট্রিন স্টোর রুম প্যাসেজওয়ে অ্যান্ড বারান্দা, অর্থাৎ আপনি রান্নাঘর বাথরুম ল্যাট্রিন স্টোর রুম প্যাসেজ বারান্দা এগুলোকে রুম হিসেবে দেখাতে পারবেন না। তাহলে আপনি দেখাবেন কোনগুলো, লিভিং রুম বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম স্টাডি রুম সার্ভেন্ট রুম, এই টাইপের রুমগুলো আপনি বাড়ির রুম হিসেবে দেখাতে পারেন। তাহলে দেখুন এক্ষেত্রে আমি ধরুন 4টে রুম আছে তাই এখানে আমি 4 লিখে দিচ্ছি। এবার দেখুন 16 নম্বর কোশ্চেনে জানতে চাইছে নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউসহোল্ড, অর্থাৎ কতজন বিবাহিত দম্পতি এই বাড়িতে বসবাস করেন। এক্ষেত্রে ধরুন আমি 2 দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন বাড়িটার মেন ড্রিঙ্কিং ওয়াটার সোর্সটা জানতে চাইছে, আমি এক্ষেত্রে হ্যান্ড পাম্প চুজ করে নিলাম এবং নেক্সট অপশানে ক্লিক করছি। এবার দেখুন জানতে চাইছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটারটা যেখান থেকে আসে সেই সোর্সটা কি প্রেমিসের মধ্যে না নিয়ার দি প্রেমিস নাকি প্রেমিস থেকে অনেকটা দূরে। তাহলে এক্ষেত্রে দেখুন আমি নিয়ার দি প্রেমিস এটা চুজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি।
এবার দেখুন 19 নম্বর কোশ্চেন, মেন সোর্স অফ লাইটিং, অর্থাৎ লাইটিংয়ের মেন সোর্স কী সেটা এখান থেকে জানতে চাইছে। এক্ষেত্রে দেখুন আমি অপশান 1 ইলেকট্রিসিটি চুজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন অ্যাক্সেস টু ল্যাট্রিন, অর্থাৎ ল্যাট্রিন বা বাথরুমের ইউজটা কীরকম সেটা এখানে জানতে চাইছে। যে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড, বাড়ির লোকেরাই শুধু ইউজ করে, নাকি শেয়ার হয়, নাকি পাবলিক ল্যাট্রিন ইউজ হয়। এক্ষেত্রে দেখুন আমি অপশান 1 এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি এটা চুজ করছি। এরপর আবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 21 নম্বর কোশ্চেন, টাইপ অফ ল্যাট্রিন, অর্থাৎ ল্যাট্রিনের টাইপটা জানতে চাইছে, কী টাইপের ল্যাট্রিন সেটা জানতে চাইছে। এখান থেকে দেখুন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমি অপশান 2 সেপটিক ট্যাঙ্ক চুজ করে নিচ্ছি। এবার আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি। এবারে দেখুন 22 নম্বরে জানতে চাইছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ বাড়ির যে নিকাশি জল যেটা যায় সেটা কিসের সাথে কানেক্টেড আছে, ক্লোজড ড্রেন, ঢাকা দেওয়া ড্রেন, ওপেন ড্রেন, খোলা ড্রেন, নাকি কোনো ড্রেনেজই নেই। তাহলে এক্ষেত্রে দেখুন আমি অপশান 1 ক্লোজড ড্রেন এটা চুজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, ধরুন এক্ষেত্রে আপনার কোনো কারণে অপশানটা চেঞ্জ করার প্রয়োজন হলো, তখন কিন্তু আপনি আবার নিচে এই যে প্রিভিয়াস বটনটা দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকের নিচে, এই প্রিভিয়াস বটনটা ক্লিক করে কিন্তু আপনি আবার আগেরটাতে গিয়ে অপশান চেঞ্জ করে দিয়ে আবার নেক্সট করে এটাই আসতে পারবেন। আর যদি কোনো কারণে এই কোশ্চেনটা আপনি স্কিপ করে যেতে চান, তাহলে আপনাকে নিচে এই যে মাঝখানে জাম্প বটনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই জাম্প বটনটায় তাহলে ক্লিক করতে হবে। এবার দেখুন বাথিং ফেসিলিটি অ্যাভেলেবেল উইদিন দি প্রেমিস, এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে চুজ করতে বলছে। আমি দেখুন এখানে অপশান 1 বাথরুম চুজ করে নিচ্ছি। এবার আবার আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 24 নম্বর কোশ্চেন, অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশান, অর্থাৎ কিচেনে এলপিজি পিএনজি কানেকশানের অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা আপনার থেকে জানতে চাইছে। এক্ষেত্রে দেখুন অনেকগুলো অপশানের মধ্যে থেকে আমি অপশান 1 হ্যাজ এলপিজি পিএনজি কানেকশান, এটা দেখুন কুকিং ইন কিচেন, কিচেনের মধ্যে এলপিজি পিএনজি কানেকশান আছে, তাই আমি অপশান 1টা চুজ করে নিচ্ছি। এরপর আবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 25 নম্বর কোশ্চেন, মেন ফুয়েল ইউজড ফর কুকিং, অর্থাৎ রান্নার জন্য মেনলি কোন ফুয়েলটা ইউজ করা হয়। এক্ষেত্রে দেখুন আমি আবার 6 নম্বর এলপিজি পিএনজি এই অপশানটা চুজ করে নিচ্ছি। এবার আবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 26 নম্বরে জানতে চাইছে বাড়িতে রেডিও অথবা ট্রানজিস্টার আছে কিনা। তাহলে দেখুন এক্ষেত্রে আমি অন মোবাইল স্মার্টফোন চুজ করে নিচ্ছি। এবার আবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 27 নম্বর কোশ্চেন, বাড়িতে টেলিভিশন আছে কিনা সেটা জানতে চাইছে। এক্ষেত্রে আমি অপশান 3 কেবল কানেকশন এটা চুজ করে নিচ্ছি এবং নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার দেখুন বাড়িতে অ্যাক্সেস টু ইন্টারনেট, অর্থাৎ বাড়িতে ইন্টারনেট আছে কিনা সেই হাউস হোল্ডে সেটা জানতে চাইছে। এক্ষেত্রে ধরুন আমি অপশান 2 চুজ করছি, মোবাইলে ইন্টারনেট করে, তাই মোবাইল স্মার্টফোন এই অপশানটা চুজ করছি। এরপরে দেখুন পরের কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, ল্যাপটপ কম্পিউটার বাড়িতে আছে কিনা সেটা জানতে চাইছে। এক্ষেত্রে ধরুন আমি ইয়েস করে নিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন 30 নম্বর কোশ্চেন, বাড়িতে টেলিফোন বা মোবাইল আছে কিনা সেটা জানতে চাইছে। এক্ষেত্রে আমি অপশান 2 স্মার্টফোন চুজ করে নিচ্ছি এবং নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 31, বাইসাইকেল, স্কুটার, মোটর সাইকেল এসব আছে কিনা জানতে চাইছে। এক্ষেত্রে দেখুন আমি অপশান 3 বোথ চুজ করে নিচ্ছি। এবারে দেখুন 32 নাম্বার কোশ্চেন, কার, জিপ, ভ্যান এসব কিছু আছে কিনা জানতে চাইছে। যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এক্ষেত্রে আমি নো চুজ করে নিচ্ছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন 33 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনে জানতে চাইছে যে বাড়িতে মেনলি কোন ফুডটা তারা স্টেপল ফুড বা মেন ফুড হিসেবে খায়। এক্ষেত্রে আমি অপশান 1 রাইস, অর্থাৎ ভাতটা স্টেপল ফুড হিসেবে খায়, এটা চুজ করে নিচ্ছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন 34 নাম্বার কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, এখানে এসে বাড়ির হাউস হোল্ডের একটা মোবাইল নাম্বার চাইছে। এটা কিন্তু বাড়ির প্রধানের মোবাইল নাম্বার যে দিতে হবে এমন কিছু ব্যাপার নেই, বাড়ির যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিলেই হলো। দেখুন এখানে আমি একটা নাম্বার বসিয়ে নিয়েছি, এবার আমি সাবমিটে ক্লিক করে নিচ্ছি। সাবমিটে ক্লিক করলেই এরকম একটা সামারি আপনার কাছে চলে আসবে, অর্থাৎ আপনি যে যে অপশানগুলো চুজ করেছেন সেটা একবার আপনাকে কনফার্ম করার জন্য। দেখুন আমি এখানে সবকটা অপশান চেক করে নিয়েছি, আমি দেখছি সবকটা অপশান এই বাড়ির জন্য ঠিক দেওয়া হয়েছে, তাহলে আমি কনফার্মে ক্লিক করে নিচ্ছি। দেখুন কনফার্মে ক্লিক করে নিলেই আপনার এখানে ডাটা সেভড সাকসেসফুলি বলে লেখা দিয়ে দেবে। এবার দেখুন ওপরটা আপনি খেয়াল করুন, আপনার কাছে অটোমেটিক্যালি লাইন নাম্বার 003 চলে আসবে এবং এখানে আপনাকে আবার বিল্ডিং নাম্বার দিতে দেবে। এবার ধরুন আপনি একই বাড়িতে একাধিক সেন্সাস হাউস আছে, তখন আপনি জাস্ট এখানে রিপিটে ক্লিক করবেন। রিপিটে ক্লিক করতেই দেখুন CN001 যেটা আমি আগে দিয়েছিলাম সেটাই চলে এসছে। এবার দেখুন আপনাকে সেন্সাস হাউস নাম্বার দিতে হবে। সেন্সাস হাউস নাম্বার কিন্তু আপনি নিজে লিখতে পারবেন না, এখানে রিপিট অথবা নিউতে ক্লিক করতে হবে। তাহলে এর আগে আমি CN001 এই সেন্সাস বিল্ডিংয়ের আন্ডারে সেন্সাস হাউস নাম্বার 1 করেছি। এবার আমি জাস্ট নিউতে ক্লিক করব, তাহলে দেখুন সেন্সাস হাউস নাম্বার 2 অটোমেটিক্যালি এখানে বসিয়ে দেবে। দেখুন আমি এখানে নিউতে ক্লিক করে নিচ্ছি, দেখুন 002 বসে গেছে।
এবার আমি আবার যদি নেক্সটে ক্লিক করি, দেখুন এখানে আবার তাহলে একই রকম জিনিস আসছে যে সেলফ এনুমিনেশন করেছে কিনা। যদি ইয়েস করি তাহলে সেলফ এনুমিনেশনের নাম্বার দিতে হবে, এর আগেই আপনাদের যেমন দেখালাম, এবং নো করলে আবার ওই পরপর 4 নম্বর থেকে 34 নাম্বার পর্যন্ত 30টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, দিয়ে ওকে করে সাবমিট করলেই আপনার কিন্তু ডাটাটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। তাহলে চলুন এখান থেকে ব্যাক করে গিয়ে আপনার ডাটাটা কোথায় জমা পড়লো বা কোথায় গেল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে ব্যাক করলেই আবার এখানে আপনাকে ডেট ইনফোটা একবার দেখিয়ে দেবে, এটাতে জাস্ট ওকেতে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন আমরা নিউ হাউস লিস্ট এন্ট্রি থেকে এন্ট্রিটা করে নিলাম, এর পাশেই দেখুন আপডেশন ডাটা বলে অপশান দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা আপডেশন ডাটাতে ক্লিক করে নেব। দেখুন আপডেশন ডাটাটা ওপেন হয়ে গেছে। লাইন নাম্বার 001টা আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য করেছিলাম আগে, এই জন্য এটা ইনকমপ্লিট দেখাচ্ছে। আপনাদের সামনে দেখুন লাইন নাম্বার 002 এইসবে যেটা আমি করে দেখালাম, এটা স্ট্যাটাস দেখুন এখানে কমপ্লিট দেখাচ্ছে। এবং দেখুন লাইন নাম্বার 3 এর পরে এটা শুরু করছিলাম, সেটাও দেখুন জাস্ট শুরু করতে গিয়ে ব্যাক করে চলে এসেছে, ওই জন্য এটাও ইনকমপ্লিট দেখাচ্ছে। এখান থেকে আপনি প্রত্যেকটা হাউস হোল্ডের স্ট্যাটাসটা দেখতে পেয়ে যাবেন। এখানে যদি আপনার এডিট করার কিছু থাকে তাহলে দেখুন এখানে পেনের মতো যে চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন, সেই পেনের মতো চিহ্নটা ক্লিক করলে এডিট করতে পারবেন, এবং পাশে যে লাল কালারের বিনের চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওই বিনটায় ক্লিক করলে কিন্তু ডিলিট করতে পারবেন। তাহলে এখানে আপনি দুটো অপশান পাবেন, এডিট করার এবং ডিলিট করার। এবার এখান থেকে আমি আবার ব্যাক করে যাচ্ছি। দেখুন আবার ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার দেখুন 3 নাম্বার অপশানটা দেখুন, এডিট অলরেডি সিঙ্ক্রোনাইজড ডাটা, অর্থাৎ যে ডাটাটাকে আপনি সিঙ্ক্রোনাইজ করে ফেলেছেন সেটাকে এখান থেকে এসে এডিট করতে পারবেন। যদি আপনার ডাটাটা সিঙ্ক্রোনাইজ না হয় তাহলে তো আপনি আপডেশন ডাটার আন্ডারেই গিয়ে এডিট করতে পারছেন। যদি আপনি ধরুন ইন্টারনেটের মাধ্যমে ডাটাটা সিঙ্ক্রোনাইজ করে ফেলেছেন তাহলে তখন আপনাকে এডিট অলরেডি সিঙ্ক্রোনাইজড ডাটা এটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে নিয়েছি, এখানে দেখুন নো ডাটা অ্যাভেলেবেল বলছে, অর্থাৎ আমি ডাটাটা শুধুমাত্র আমার ফোনেতেই ফিল আপ করেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত ইন্টারনেট দিয়ে ডাটাটাকে সিঙ্ক্রোনাইজ করিনি। তাই ওই ডাটাটা আমার আপডেশন ডাটার আন্ডারে আছে এবং আমি ওখান থেকেই ডাটাটাকে এডিট করতে পারবো। এবারে দেখুন সিঙ্ক্রোনাইজ করবেন কোথা থেকে, তাহলে দেখুন একদম বাঁ দিকের লাস্টের সিঙ্ক্রোনাইজ বলে অপশান যেটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনারা ডাটাটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এখন আমি যদি সিঙ্ক্রোনাইজে ক্লিক করি তাহলে ওপরে দেখুন একটা চেক বক্স আসছে, এই চেক বক্সটা আগে আপনাকে এখানে টিক দিয়ে নিতে হবে, এবং তারপরে দেখুন নিচে যে সাদা বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে আপনাকে একটা ডিজিটালি সাইন করতে হবে, অর্থাৎ ফোনের ওপরে আঙুল দিয়ে একটা সাইন করতে হবে, এবং সেভ অ্যান্ড সিঙ্ক্রোনাইজে ক্লিক করলেই কিন্তু আপনার ডাটাটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। তাহলে সিঙ্ক্রোনাইজেশন কীভাবে করবেন বোঝা গেল। এবারে দেখুন আপনাদেরকে ভিউ সামারি অপশানটা বলে দিই। ভিউ সামারি অপশানটায় ক্লিক করলে আপনাকে দেখুন এখানে সামারি দেখাবে, অর্থাৎ কটা বাড়ির ক্ষেত্রে আপনি ডাটা কমপ্লিট করেছেন, কটা ইনকমপ্লিট আছে, কটা সিঙ্ক্রোনাইজ হয়েছে, কতগুলো লকড আছে, কতগুলো ডিলিট হয়েছে, সব ডাটা আপনি এখান থেকে সামারি থেকে দেখতে পাবেন। এবং দেখুন এখানে কোনটা ইনকমপ্লিট কোনটা কমপ্লিট সেটাও আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তাহলে সামারি অপশানটা বোঝা গেল। এবারে দেখুন লাস্ট অপশান যেটা মার্ক অ্যাজ কমপ্লিট, এটাই ক্লিক করলে কী হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন মার্ক অ্যাজ কমপ্লিটে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে। এখানে কিন্তু এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে আপনি টিক করতে গেলেই কিন্তু আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে, ইউ হ্যাভ নট কমপ্লিটেড অল সেন্সাস হাউসেস, অর্থাৎ আমি প্রত্যেকটা সেন্সাস হাউস এখনও পর্যন্ত কমপ্লিট করিনি আমার লেআউট ম্যাপ অনুযায়ী, তাই এই পপ আপটা আপনার কাছে আসবে। আপনি সমস্ত ডাটা সব কিছু কমপ্লিট করে তবেই এই অপশানটায় ক্লিক করতে পারবেন, কারণ এটা আপনার পুরো টোটাল ওয়ার্কটাকেই ফাইনালি সাবমিট করে দেবে, যার পর আপনি আর এডিট করা ডিলিট করা বা কোনো রকম কোনো কাজ এখানে আর করতে পারবেন না, বা নতুন এন্ট্রি সেটাও আর করতে পারবেন না। এই অপশানটাতে আপনি একমাত্র তখনই ক্লিক করবেন যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আপনার সুপারভাইজারও আপনাকে বলছে সাবমিট করার জন্য, তখনই আপনি এই অপশানটাতে ক্লিক করে ওপরের চেক বক্সে ক্লিক করে নিচে আবার এই যে সাদা বক্সটা দেখতে পাচ্ছেন এর মধ্যে জাস্ট স্ক্রিনের ওপরে আঙুল দিয়ে একটা সাইন করে তারপর নিচে সাবমিট অপশানটায় ক্লিক করে আপনার পুরো কাজটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। তাহলে আপনারা দেখলেন সেন্সাস এইচএলও অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝে নিলেন। ফ্ল্যাট হলে কিভাবে এন্ট্রি করবেন, কেউ ভাড়া থাকলে কিভাবে এন্ট্রি করবেন, এবং নর্মাল হাউস হোল্ডের জন্য কিভাবে এন্ট্রি করবেন, বা যদি কোনো স্কুল হসপিটাল এইসব থাকে এইসব ক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবেন, পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখালাম। এবারে কোনো বাড়ি ধরুন যদি লক থাকে, আপনি 2 বার 3 বার যাচ্ছেন বাড়িটায় দেখছেন তালা দেওয়াই আছে, সেক্ষেত্রে কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন প্রথমে তো আপনাকে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার এগুলো দিতে হবে, এবার আমি নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন বাড়িটা লক থাকলেও বাড়িটা বাইরে থেকে দেখে তো আপনি বুঝতে পারছেন যে কী দিয়ে তৈরি, সেটা এখানে চুজ করে নিলেন। ধরুন আমি এখানে সিমেন্ট চুজ করে নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন বাড়িটার দেওয়ালটা কী দিয়ে তৈরি সেটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, এবার নেক্সট করে নিচ্ছি। এবার দেখুন বাড়িটার ছাদটা কী দিয়ে তৈরি সেটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেটাও এখান থেকে চুজ করে নেবেন। দেখুন আমি কংক্রিট চুজ করে নিয়েছি, এবার আবার নেক্সটে যাচ্ছি।
দেখুন, কোনো বাড়ি যদি লক থাকে তাহলে আপনাকে এই 7 নাম্বার অপশানে এসেই কিন্তু সেটা জানাতে হবে। দেখুন, এখান থেকে জানতে চাইছে যে ইউজ অফ সেন্সাস হাউস, আমি এখানে রেসিডেন্স চুজ করে নিয়েছি যে বাড়িটা থাকার জন্য ইউজ হয়। কিন্তু লকড অপশান দেখুন এখানে আপনি দেখতে পাবেন না। এর জন্য আপনাকে স্ক্রল করে একটু উপরের দিকে তুলতে হবে। এখানে দেখুন এবারে নিচে ইজ লকড অপশান আছে, এটাতে আপনি টিক দিয়ে নেবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে নেবেন। দেখুন, তাহলে তারপরে একদম আপনাকে আর কোনো কোশ্চেনের অ্যান্সার করতে হবে না। ডাইরেক্ট আপনার থেকে ওই বাড়ির কারোর মোবাইল নাম্বার চাইছে। এটা আপনি আশপাশে কারোর বাড়ির থেকে জেনেও বসাতে পারেন, অথবা যদি আপনি কোনো কারণে মোবাইল নাম্বার না পান তাহলে আপনি ডাইরেক্ট সাবমিটে ক্লিক করবেন। দেখুন, সাবমিটে ক্লিক করলে আপনাকে এরকম একটা অ্যান্সারের প্রিভিউ দেখাবে এবং সেটা আপনি জাস্ট স্ক্রল করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন ডাটা আপডেটেড সাকসেসফুলি বলে লেখা দিয়ে দেবে। তাহলে আপনারা বুঝেই নিলেন লকড থাকলে কি করতে হবে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, প্রথমবারেই কোনো বাড়িকে লকড দেবেন না, একাধিকবার বাড়িটাতে যাবেন। যদি একাধিকবার গিয়েও বাড়িটা লকড থাকে তবেই আপনি বাড়িটাকে লকড বলে মেনশন করবেন। তাহলে আজকে আপনারা প্রতিটি ধাপে ধাপে খুব সহজেই সেন্সাস এইচএলও অ্যাপের কীভাবে ইউজ করবেন সেটা দেখতে পেলেন। আশা করছি আপনাদের মনে সমস্ত রকমের কনফিউশন দূর করতে পেরেছি। যদি এছাড়াও আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।